নমস্কার বন্ধুরা, গৃহবাস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনের ডাঁটা দিয়ে নিরামিষ মুসুরির ডাল। সজনের ডাঁটা দিয়ে নিরামিষ মুসুরির ডাল বানানো খুবই সহজ একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ডালটি রান্না করি। আমি এখানে 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। 150 গ্রাম ডাঁটা আঁশ ফেলে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডালটা আমি 3 চারবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে নিয়েছি, নর্মাল জলের মধ্যে ডালটা ঢেলে দিলাম। গ্যাসটা আমি এবারে জ্বালিয়ে দিলাম। আমি নর্মাল জলের মধ্যে ডালটি দিয়েছি। গরম জলে ডাল দিলে অনেক সময় দেখেছি মুসুরির ডাল ভালো সিদ্ধ হয় না। ডালটা বসিয়ে আমি 5 মিনিট পরে ফিরে এলাম। মাঝে মাঝে ডালটা আমি একটু নাড়া দিয়ে দেবো যাতে নিচে পোড়া না লেগে যায়। ডাল সিদ্ধ থেকে অনেক ফেনা বেরিয়েছে, এগুলোকে আমি একটি হাতার সাহায্যে উঠিয়ে ফেলবো। যতটা পারলাম আমি উঠিয়ে ফেলে দিলাম। ডাল প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল অর্ধেকেরও একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ডালের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার ডাল আর ডাঁটা একসাথে সিদ্ধ করে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একবার নাড়িয়ে দিলাম। এবার একটি ডাল কাঁটার সাহায্যে অল্প করে একটু ডালে কাঁটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডাঁটা একটি খুন্তির সাহায্যে চেপে দেখে নিলাম। একটু বাকি আছে, 2-3 মিনিট ডালটি ফুটিয়ে নেব। ডাল এবারে আমি নামিয়ে নেব ফোড়নের জন্য। আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি ফোড়নের জন্য। 1 টিস্পুন আমি দিয়ে দিলাম সরষের তেল। ডালে আমি শুধু রাঁধুনি ফোড়ন দেবো, তেজপাতা শুকনো লঙ্কা কিছু দেবো না। ডালের নিজস্ব একটি সুন্দর গন্ধ আছে। দিয়ে দিলাম আমি রাঁধুনি। কড়াইয়ের মধ্যে হাতাটা আমি একটু সাইড করে দিয়ে রাখলাম। ডাল দেওয়ার সাথে সাথে নয়তো খুব জোরে ছিটাবে। ডালটা আমি মিডিয়াম রেখেছি, খুব ঘন করিনি, খুব পাতলাও করিনি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মুসুরির ডালে আমি চিনি দিই না, কিন্তু ডাঁটা দিয়ে ডাল করলে তখন আমি অল্প চিনি দিই। ডাঁটাটা চেপে একটু দেখে নেব, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। ডাঁটার ডালটি আমার একদম রেডি। গরম গরম ভাতের সাথে এরকম এক বাটি ডাল হলে আর কি চাই। আমার এই সজনের ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।